আসসালামু আলাইকুম। সুতাহাটা জামে মসজিদের ইমাম সাহেবের ডাকে আজকের আমরা তৌহিদি জনতার পক্ষে এবং সারা ভারতবর্ষব্যাপী মুসলিম সমাজকে অপমানিত করার বিরুদ্ধে, শুধু মুসলিম সমাজ নয়, আমাদের কোরআনের বিধিকে অপমান করেছেন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী বিহারের। তারই প্রতিবাদে আজকে আমরা সমবেত হয়ে আমরা ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি। এই শর্তে ওনাকে বিনা শর্তে সারা ভারতবাসী তথা মুসলিম সমাজের কাছে ওনাকে ক্ষমা চাইতে হবে, না হলে আমরা ওনার পদত্যাগ দাবি করছি। এবং সারা বিশ্বের মুসলিম জাতির কাছে উনি কিন্তু আমাদের কাছে খুবই নিকৃষ্ট হয়েছেন এবং আমরা খুব ঘৃণার চোখে দেখছি এটা। যে কোনো নারী আমাদের বোন বা মা। সারা ভারতবর্ষ ব্যাপী আজকে বিভিন্ন রকমভাবে চক্রান্ত হচ্ছে বিজেপি সরকার আসার পরে। এখন আমাদের ভারতবর্ষে শুধু মহিলা নির্যাতন নয়, ধর্ষণ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যা ইতিহাস মানে ভারতবর্ষে কোনোদিন ছিল না, আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। সারা মুসলিম সমাজ আজকে খুবই দুঃখিত এবং আমরা খুব আতঙ্কিত। আগামী দিনে যে কি অবস্থা হবে ভারতবর্ষে সেটা আমরা ধারণার বাইরে, যেহেতু এখন পর্যন্ত যা আমাদের কাছে চোখের সামনে ভেসেছে, সারা ভারতবর্ষ অলিগলিতে বিভিন্নভাবে নারীরা অত্যাচারিত হচ্ছে। তার কোনো প্রতিবাদ কোনো সরকার বা কোনো নেতৃত্ব কোনো দলের কেউ সেভাবে করছে না, বা সংসদে এটা নিয়ে কোনো রকম মুখ খুলছে না। যার কারণে আমরা তৌহিদি জনতা নয়, সারা ভারতবর্ষ ব্যাপী প্রায় 26টা গণসংগঠন মুসলিমদের তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে। তো আজকে 3 দিন ধরে এটা চলছে। গতকালকে আমরা কলকাতায় ছিলাম, কলকাতাও আমাদের হয়েছে। সংখ্যালঘু যুব ফেডারেশনের ডাকে আমরা ওখানে প্রতিবাদ জানিয়েছি। এবং আজকের এখানে আমাদের ইমাম সাহেব মইদুল ভাই উনি আমাদেরকে ডেকেছিলেন এবং আমাদের বয়ানের সময় বলা হয়েছে, শুধু এটা আমাদের একার দায়িত্ব নয়, সকলেরই দায়িত্ব। আমাদের সকলের মা বোনের ইজ্জত ধরে টেনেছে। তিনি একটা মুখ্যমন্ত্রী, তিনার লজ্জা থাকা উচিত ছিল যে সারা ভারতবর্ষের মুখে যে আমি একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছি একটা স্টেটের, তিনি এভাবে করতে পারেন, এটা আমাদের ধারণার বাইরে ছিল। আমাদের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি, কিন্তু যেই হোক না কেন তিনি তো একটা বিবৃতি দিতে পারতেন। কারণ আজকে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আমাদের এখানে প্রায় 40% মুসলিম ভোটে উনি জিতে রয়েছেন। ম্যাক্সিমাম মুসলমান লোক তিনাকে আঁকড়ে ধরে রয়েছে। তিনার একটা কর্তব্য থাকা উচিত ছিল যে একটা নারীকে অপমান নয়, সারা বিশ্বের মুসলমানের নারীকে আজকে অপমান করেছে। এবং তা আমরা খুব ঘৃণিত হয়েছি যে উনি একটা স্টেজের উপরে এত বড় অপমান করবেন, এটা আমাদের ধারণার বাইরে। উনি যেভাবে